সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপ যে কোনো ভার্সন ব্যবহার করে আমরা যে কোনো একটি সাদা কালো ডকুমেন্ট কিংবা পিডিএফকে কীভাবে কালারাইজ করতে পারি। সেই লেখাগুলোকে আমরা কালারাইজ করতে পারি। কালারাইজ করার জন্য আমাদের যেই কাজটি জানতে হবে সেটি হচ্ছে লেয়ার প্যানেলের কাজ জানতে হবে। ফটোশপের যে কোনো ভার্সনে এটি আপনারা করতে পারবেন। এর জন্য প্রথমে আমরা রিসেট করে নেব। রিসেট করে নেওয়ার পর আমাদের প্রথমে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ারে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আকারে সেভ আছে। এটাকে আমরা রেখে একটি লেয়ার নিয়ে কাজ করব এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আইকন দেখতে পাচ্ছেন। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা ওকে করব। ওকে করার পর আমরা সলিড কালারে যাব। কালারাইজ করার জন্য আমরা যে কোনো একটি কালারে অ্যাপ্লাই করলাম এবং ওকে করলাম। এরপরে এটাকে আমরা কি করব, অ্যাপ্লাই করার পর এটাকে আমরা স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পরে আমরা ইনভার্স করে দেব। ঠিক আছে, ইনভার্স করে দেওয়ার পর যতটুকু আমার প্রয়োজন অতটুকুকে আমি ব্রাশের মাধ্যমে ব্রাশ করে অতটুকু আমি কালার করব। ঠিক একইভাবে কন্ট্রোল জে বাটনে প্রেস করলাম, তারপরে কন্ট্রোল ব্যাক পেজে আমি প্রেস করলাম। এখানে এই কালারের অংশে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে পরবর্তী রং এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর যদি নিচের অংশে আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু কালার হয়ে যাবে। ঠিক আবারও কন্ট্রোল জে বাটনে প্রেস করলাম, কন্ট্রোল ব্যাক পেজে স্পেসে চাপলাম। এরপর কালারটাকে পরিবর্তন করে দিয়ে গ্রিন করলাম। গ্রিন করার পরে এখানে আমি ব্রাশ দিয়ে ড্র্যাগ করলাম। ঠিক আছে, যদি মনে করেন যে না এই রঙটি করবেন না, আগের কালার রঙটি রাখবেন, তাহলে আবার এক্স বাটনে প্রেস করবেন। এক্স বাটনে প্রেস করে আপনারা আগের কালারে ফিরে যেতে পারবেন। ঠিক আছে, যে কোনো কালার থেকে আগের কালারে ফিরে যেতে পারবেন। তো এরপরে আবারও কন্ট্রোল জে বাটনে প্রেস করলাম। প্রেস করার পরে এখানে কালারটাকে পরিবর্তন করে দেব। কালারটাকে পরিবর্তন করে দিলাম, ওকে করলাম এবং কন্ট্রোল ব্যাক পেজ আমি প্রেস করলাম। তো এটা সিলেকশন অবস্থায় কন্ট্রোল ব্যাক পেজে যদি আমি চাপি তাহলে পুরোটাই কালার হয়ে যাবে। ঠিক আছে, আমি পুরোটুকুকে কালার করার প্রয়োজন নেই। এইটুকু কালারকে আমি আচ্ছা এই কালারটা করব। এর জন্য কালারটাকে নিচে নিয়ে আসি। এরপরে ওকে এই যে কালারটা পরিবর্তন হয়ে গেছে। যে কোনো কালারকে আমরা এভাবেই পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, যে কোনো কালারকে আমরা অনায়াসে এভাবে পরিবর্তন করতে পারবো। তো কালার পরিবর্তনের এরপর আরেকটি কালার দেখায় যে এরকম সিলের কালার, যেটি হচ্ছে ভায়োলেট বা বেগুনি রং যেটা থাকে, যেটি হচ্ছে সিলের কালার। এটাকে ওকে করলাম। করার পর যে নিচের যে অংশটুকু, এই অংশটুকুকে আমি সিলের কালার করলাম। তো এইভাবে আমরা যে কোনো ফন্টকে নিজের মনের মতো করে আমরা রং করতে পারি এবং সেটিকে প্রিন্ট আউট করতে পারি। শুধু টেক্সট নয়, এটি ইমেজ সহ যে কোনো ধরনের নকশাতেও আমরা কালারাইজ করে নিতে পারবো এই পদ্ধতি ব্যবহার করে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানিয়ে আমার মতো কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।